আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের বড় ভাই শাওন ভাই। তো আমাদের এটা প্রথম ভিডিও। তো সবাই আশা করি আমাদের সাথে থাকবে। বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান অবস্থা নিয়ে বা সামনের ম্যাচগুলো নিয়ে কি কি হতে পারে সে নিয়ে আমাদের আলোচনা শেয়ার করতেছি। তো শাওন ভাই কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি ভাই। তো আপনার সাথে কথা ছিল বাংলাদেশ আর বাংলাদেশের খেলা নিয়ে আর কি। তো বাংলাদেশ যে এশিয়া কাপে ৩টা ম্যাচ ছিল আরকি ১ম রাউন্ডে। গ্রুপ তো পর্বে। হ্যাঁ, তো ৩টা রাউন্ডের মধ্যে বাংলাদেশ কিন্তু ২ টা ম্যাচ জিতছে। জি। তারপরেও কি কারণে বাংলাদেশের আসলে সুপার 4 এ যাওয়ার জন্য অন্য দলের দিকে আসলে তাকিয়ে থাকতে হলো। তো কি কারণে আরকি এরকম হলো আপনি যদি একটু বলতেন। আচ্ছা, শুরুতেই বলতেছি যে আসলে আমরা ছোট থেকে বাংলাদেশ ক্রিকেটের টিমের খেলা দেখে অ্যাকচুয়ালি এই পর্যন্ত আসছি বা এখনো বাংলাদেশ টিমের খেলা দেখতেছি। তো এই সাধারণ জ্ঞান মানে যতটুকুন জ্ঞান আছে সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমি আজকে এই তোমার করা প্রশ্নটার একটা আনসার বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মূলত আমাদের বাংলাদেশ টিমের এই যে আ পরিস্থিতি, এই পরিস্থিতিটা আ খুব ভালো করে দেখা যেত লাস্ট কিছু বছর ধরে আমাদের টিমের যে পারফরম্যান্স হচ্ছিল, মানে মূলত আসলে আমরা মনে করি যে আমাদের বোলিং লাইনআপটা মোটামুটি আমরা স্পিন কম্বাইন বা পেস কম্বাইন যেটাই বলেন, একটা পরিবেশ তৈরি করতে পারছি। কিন্তু আমাদের যে টপ অর্ডার, মিডল অর্ডার এবং লো অর্ডার যে ব্যাটসম্যান গুলো আছে, অনেক সময় দেখা যায় যে মাঝে মাঝে কেউ জ্বলে ওঠে। কিন্তু তারা যে প্রকৃতপক্ষে টোটাল তাদের যে সার্ভিসটা দেওয়া, সেই সার্ভিসটা তারা টিমে দিতে পারতেছে না। যার কারণে আমরা ওই এখনো টি-টোয়েন্টিতে অলমোস্ট 120, 140, 150 এইরকম একটা রেঞ্জ বা এইরকম এভারেজের মধ্যে ক্রিকেট খেলতেছি। কিন্তু আসলে বাংলাদেশের এই সময় এই ধরনের ক্রিকেট খেললে কিন্তু তারা অলমোস্ট পিছায় যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন যে ৩ টা ম্যাচ খেলছি আমরা, যে ৩ টা ম্যাচের একটা আফগানিস্তানের সঙ্গে ছিল, একটা ছিল আপনার হচ্ছে হলো আম ইউএই, আর আরেকটা ছিল হচ্ছে হলো আম আম শ্রীলঙ্কা। তো এখানে আফগানিস্তান, শ্রীলঙ্কা অনেক যথেষ্ট ভালো মানের একটা ব্যালেন্স টি-টোয়েন্টি টিম। তারা অনেক ভালো ভাবে খেলতেছে। বিশ্বের অনেক বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাদের অনেক প্লেয়ারগুলোই খেলে। কিন্তু বাংলাদেশের কিন্তু ঐরকম সুযোগ নেই বা ওই ধরনের প্লেয়ার তারা এখনো তৈরি করতে পারে নাই। সেই জায়গা থেকে ভালো ২ টা ম্যাচ জেতার পরেও কিন্তু তাদের রান মানে নেট রান রেটের দিক থেকে তারা পিছিয়ে যাওয়ার কারণে তাদের আ এই পরিস্থিতিটা হয়ে গেল। আমরা ম্যাচ জিতেও ওই আ অন্য একটা মানে টিমের দিকে তাকায় থাকতে হলো যে যদি তারা ম্যাচ জিতে তাহলে আমরা সুপার 4 এ যাবো। আদারওয়াইজ আমরা এবারের এশিয়া কাপে আমাদের হয়তোবা সামনের দিকে যাওয়া পসিবল হচ্ছে না। তো আমার মনে হয় এটাই মূল কারণ। আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে এবং এই জায়গা থেকে নিজেদের টিমকে আরো একটু হার্ড করে পরের যে আসরগুলো আছে, এশিয়া কাপ বলেন, বিশ্বকাপ বলেন, সেইগুলোতে অংশগ্রহণ করতে হবে।